বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামীর দ্বিতীয় বিয়ে, এমনকি স্বামীর পরকীয়া সারা জীবনের জন্য বন্ধ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। প্রথমে আমি আপনাদের একটি কথা বলে নিই, আজকের যে আমলটি সকলেই করতে পারবেন এবং যদি একবার করতে পারেন এই জীবনে স্বামী কোনোদিনও দ্বিতীয় বিয়ে করতে পারবে না, এমনকি স্বামী জীবনেও কখনো পরকীয়াতে লিপ্ত হতে পারবে না। আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষই রয়েছেন ঘরের সুন্দরী স্ত্রী রেখে বাইরে অনেক নারীর সাথে খারাপ সম্পর্কে লিপ্ত থাকে, এমনকি এক সময় গিয়ে তাকে বিয়ে করতেও বাধ্য হয়। তবে একজন মুসলমান ব্যক্তি 4টি বিয়ে করতে পারবে যদি সে সবাইকে তার প্রাপ্য অধিকার সঠিকভাবে দিতে পারে এবং প্রথম স্ত্রীর অনুমতি থাকে। তবে এই দৃষ্টান্ত আমাদের দেশে বিরল, কারণ দেখা যায় যে মানুষ যখন দ্বিতীয় বিয়ে করে তখন দেখা যায় যে প্রথম ঘরের স্ত্রী সন্তানের প্রতি অবিচার করে, অন্যায় করে, কোনো খোঁজ খবর রাখে না। তবে তাকে এটিও দেখতে হবে যে এর কারণে আল্লাহ তাআলার দরবার তাকে জবাবদিহি করতে হবে। এজন্য দেখা যায় যে আমাদের বাংলাদেশ এর প্রেক্ষাপটে দেখা যায় বেশিরভাগ মানুষই একজন স্ত্রী নিয়ে সন্তুষ্ট। দেখা যায় যে তার অনেক ক্ষেত্রে একটু অন্যরকম দৃষ্টান্ত রয়েছে, তবে আমি সেদিকে যাব না। যে সকল মা ও বোনেরা চিন্তা করেন স্বামীর দ্বিতীয় বিয়ে বন্ধ করবেন, স্বামীর পরকীয়া বন্ধ করবেন, জীবনে একবার হলেও এই আমলটি করে দেখবেন। সকলেই করতে পারবেন। এই আমলটি করা আমার মনে হয় সকলের জন্যই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাকে যেটি করতে হবে, এই আমলটি করার জন্য 3 টুকরা সাদা কাগজ নেবেন, এরপরে জাফরান কালি অথবা ফলের রস দ্বারা এইভাবে যেভাবে তালসামটি লিখেছি হুবহুব যেভাবে দেওয়া আছে সেভাবে তালসামটি লিখবেন। তালসামটি লিখার পরে আপনি যেটি করবেন সেটি হচ্ছে, আপনি যদি মনে করেন যে আপনি হচ্ছে এটিকে বাংলায় আপনি হচ্ছে নিজ দিয়ে তাওকিল লিখবেন, অর্থাৎ কি চাচ্ছেন আপনি, আপনার মনের উদ্দেশ্য কি, এটিকে যদি আপনি কোনো কারণে বাংলা লিখতে চান তাহলে যেটি করবেন নিজ দিয়ে আপনি বাংলা লিখবেন যে তোমার জন্য দ্বিতীয় স্ত্রী জায়েজ হবে না এবং তুমি আমাকে ছাড়া অন্য কোনো নারীর দিকে তাকাতে পারবে না এবং অন্য কোনো নারী তোমার ভালো লাগবে না, অন্য কোনো নারীর কাছে তুমি সক্ষম না, আমি তোমার স্ত্রী অমুকের মেয়ে অমুক। আমি যা যা বললাম হুবহুব লিখবেন। যদি আরবিতে লিখতে চান তাহলে লিখবেন লা ইউহাল লিলাকা নিসাই মিন বাদি ওয়া ইল্লা আন তাবিদেকা বিহুন্না মিন আজওয়াজি ওয়ালাউ আজিব কা হিস না হুন্না ইল্লা জাওজি তোকা ফলান নাতুন বিনতে ফলানাতুন। আরবিতে লিখলে এইভাবে লিখবেন। 3 টুকরার মধ্যে একই কথা লিখবেন। এইরকমভাবে তালসাম নিজ দিয়ে তাওকিল আপনার ভাষায় যা লিখবেন সেটি কার্যকর করে দিবে এই তালসামের সাথে থাকা বিশেষ জিন, খাদেম এবং বিশেষ ফেরেশতারা। আপনি এটি করার পরে একটি তালসামকে পানিতে ভিজাবেন, পরিষ্কার পানিতে। সেই পানি আপনার স্বামীকে যে কোনোভাবে পান করাবেন। তবে অনেকের ক্ষেত্রে রয়েছে যে স্বামী দূরে চলে গিয়েছে, এরকম কিছু হয়েছে, তারা গাছে ঝুলিয়ে দিবেন। আরেকটি হচ্ছে যে ঘরে স্বামী থাকতো, যে বালিশে মাথা রেখে ঘুমাতো, সেই বালিশের নিচে রেখে দিবেন। আর যাদের এখনও আর রয়েছে যে একই সাথে থাকে কিন্তু বাইরে গিয়ে অন্য নারীর সাথে সম্পর্কে লিপ্ত হয়, তাদের ক্ষেত্রে পানিতে ভিজিয়ে একটি খাইয়ে দিবেন, আরেকটি তার বালিশের নিচে রেখে দিবেন, আরেকটি হচ্ছে তাবিজের ভরে আপনার ডান হাতের বাহুতে পড়ে রাখবেন। অর্থাৎ বুঝতে পেরেছেন, যাদের স্বামী কাছে রয়েছে তারা একটি ভিজিয়ে সে পানি পান করাবেন, আরেকটি তার বালিশের নিচে রেখে দিবেন, আরেকটি মাদুরিতে ভরে আপনার ডান বাহুতে বেঁধে রাখবেন অথবা বাম হাতের বাহুতে বেঁধে রাখবেন। আর যাদের স্বামী দূরে রয়েছে তারা যেটি করবেন, একটি হচ্ছে উঁচু গাছে ঝুলিয়ে দিবেন, আরেকটি যে বালিশের নিচে স্বামী মাথা রেখে ঘুমাতো সেই বালিশে, অথবা আপনার হচ্ছে যে
ঘরে আপনারা থাকতেন সে ঘরেও রাখতে পারেন, অথবা যে কাপড় সে পরিধান করতে এক টুকরা কাপড়ের সাথে নিয়ে আপনি যে কোনো জায়গায় পুঁতে রাখবেন, আরেকটি আপনার হাতে বেঁধে রাখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কাজ করার পর থেকে আপনার স্বামী জীবনেও কখনো পরকীয়া লিপ্ত হতে পারবে না, কাউকে বিয়ে করতে পারবে না, এমনকি কোনো নারীর দিকে জীবনে কখনো ফিরেও তাকাবে না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তবে আপনারা এই আমলটি করার ক্ষেত্রে যেটি করবেন সেটি একটি আমল করার জন্য কয়েকটি নিয়ম রয়েছে, এবং স্বামীর দ্বিতীয় বিয়ে বন্ধ করার জন্য কিছু নিয়ম মেনে আমল করতে হয়, এবং একটি আমল থেকে উঠে যাওয়ার আগেই কার্যকারিতা পাওয়ার জন্য জীবনে যেন কখনো জিনরা, খারাপ শয়তানরা এটি নষ্ট না করতে পারে, 4টি নিয়ম মেনে আমল করতে হয়। অর্থাৎ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে 6টি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ধারণা নেবেন, এরপরে আমলটি করবেন, সাথে সাথে কামিয়াব হবেন ইনশাআল্লাহ। তবে আপনারা আমলটি করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টের মাধ্যমে ইজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। আর যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কী বিষয়ে ইজাজত চান সেটি বলবেন। কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে, কোনো প্রকার প্রশ্ন থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।